আজ সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা। দীর্ঘ প্রস্তুতির পর আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয় পরীক্ষার প্রথম দিন। পরীক্ষার কেন্দ্রে ছিল টানটান উত্তেজনা, সঙ্গে অভিভাবকদের চোখ মুখে ছিল মিশ্র ভাবনার প্রার্থনা। প্রথম দিনের পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়ায় দেখা গেছে ভিন্নতা। কেউ বলছেন প্রশ্নপত্র ছিল অপেক্ষাকৃত সহজ, আবার কারো মতে এমসিকিউ অংশ ছিল একটু চ্যালেঞ্জিং। এক পরীক্ষার্থী জানায় লিখিত অংশটা সহজ ছিল, কিন্তু এমসিকিউতে কিছু ঘুরানো প্রশ্ন ছিল যেটা একটু কঠিন লেগেছে। সৃজনশীল তো মোটামুটি ইজি ছিল, সহজই ছিল, বাট এমসিকিউটা খুব কঠিন হয়েছে মনে হয়। অন্যদিকে আরেক পরীক্ষার্থী বলছেন গার্ড মোটামুটি সহজই দিয়েছে, যেভাবে অনুশীলন করেছি তার বেশিরভাগই এসেছে। আরেকজন শিক্ষার্থী বলেন স্বাস্থ্যের বিষয়টা এবার পরীক্ষা কেন্দ্রে ভালোভাবে দেখা হয়েছে। কেন্দ্রগুলোতে হ্যান্ড স্যানিটাইজার, পর্যাপ্ত পানির ব্যবস্থা এবং শীতাতপ নিয়ন্ত্রণ সব মিলিয়ে পরিবেশ ছিল সহনীয়। স্বাস্থ্য সম্পর্কে একটি সচেতনতা ছিল। যেমন অভিভাবকদের প্রতিক্রিয়া নিয়েও পাওয়া গেছে বিভিন্ন মতামত। অনেকেই সন্তানদের মেধা ও পরিশ্রমের উপর ভরসা রাখছেন, আবার কেউ কেউ ভবিষ্যৎ চিন্তা নিয়ে শঙ্কিত। এক অভিভাবক বলেন, আমি সবসময় ওকে বলি ভালো করতেই হবে এমন কোনো কথা না, মন থেকে চেষ্টা করো, আমি আছি পাশে। আরেক অভিভাবক জানান এইচএসসি শুধু একটা ধাপ, সামনে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। আমি মনে করি না এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য পরীক্ষার পরবর্তী সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এদিকে পরীক্ষা কেন্দ্রগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১২,৫১,১১১ জন। এবছর কিছু পরিবর্তন আনা হয়েছে প্রশ্ন কাঠামোতেও। বিশেষ করে এমসিকিউ অংশে কিছু প্রশ্ন আরও বিশ্লেষণধর্মী করা হয়েছে। মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই শুরু হয়েছে শিক্ষার্থীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষার যাত্রা। দিন শেষে প্রত্যেকেই চায় সফলতা, আর অভিভাবকরা চায় তাদের সন্তান হোক সুস্থ, আত্মবিশ্বাসী ও আগামীর পথ চলার সক্ষম। সুজিত মণ্ডল, সবার কথা।